নাস্তিকরা অভিযোগ করে থাকে। সাহাবীরাও ভুল করতে পারে, তাই ইসলামী ইতিহাস এবং হাদিসের নির্ভরযোগ্যতা কতটুকু? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নাস্তিকরা অভিযোগ করে থাকে, সাহাবীরাও ভুল করতে পারে, তাই ইসলামী ইতিহাস এবং হাদিসের নির্ভরযোগ্যতা কতটুকু? মানুষ হিসাবে সাহাবারা ভুল করতে পারেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানু আদমা খত্তুন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী। সেই হিসাবে সাহাবারা ব্যক্তিগত ভুল করতে পারেন। ব্যক্তিগত ভুল বিষয়টা এমন নয় যে তারা মিথ্যাবাদী ছিলেন। ব্যক্তিগত ভুল একরকম বিষয় আর মিথ্যাবাদী হওয়া অন্যরকম বিষয়। তারা কি ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলেছিলেন? উত্তর হচ্ছে না, তারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সাহাবীদের প্রশংসা করেছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 9 নম্বর সূরার 100 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা প্রথম অগ্রগামী ছিলেন মুহাজির এবং আনসারদের মধ্য থেকে, যারা কঠোরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম নীতিকে অনুসরণ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট। হাদিস সংরক্ষণ করা হয়েছে খুবই কঠোর নিয়ম পদ্ধতিতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কেউ এসে বলেছে আর সেটাই লিপিবদ্ধ করা হয়েছে, বিষয়টি এমন ছিল না, বরং সনদ, চরিত্র এবং স্মরণশক্তি এই বিষয়গুলো প্রাধান্য দিয়ে তারপরে হাদিস সংরক্ষণ করা হয়েছে। সনদ দেখা হতো তারা কি একই সাথে জীবিত ছিলেন কিনা, তাদের সাথে সাক্ষাৎ হওয়া সম্ভব ছিল কিনা, তারা একে অপরকে হাদিস বর্ণনা করেছেন কিনা, তাদের চরিত্র সম্পর্কে দেখা হতো। তারা কি মিথ্যাবাদী ছিলেন, তারা কি দিনদার ছিলেন, তাদের বিরুদ্ধে কি মিথ্যার কোনো অভিযোগ রয়েছে, তাদের স্মরণশক্তি দেখা হতো। সৎ ব্যক্তি হলো সবার স্মরণশক্তি একই রকম নয়। দেখা হতো তারা কতটুকু নির্ভুলভাবে হাদিস মনে রাখতে পেরেছেন, তাদের বর্ণনায় ভুল বেশি হয় কিনা, অন্যান্য বর্ণনাকারীদের সাথে তার বলা হাদিসের মিল আছে কিনা। কোরআন সংরক্ষণে সাহাবীদের ভূমিকা। কোরআন শুধুমাত্র একজন সাহাবীর মাধ্যমে আসেনি, বরং বহু সাহাবী কোরআন মুখস্থ রেখেছেন এবং তারা লিখে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআন সংরক্ষণের গ্যারান্টি দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হিজরের 15 নম্বর সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই জিকির অর্থাৎ কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন এবং এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়েছেন। তাহলে কোরআন সংরক্ষণ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সংরক্ষণের ব্যবস্থা করেছেন সাহাবীদের মাধ্যমে। আমরা জানতে পারলাম পবিত্র কোরআনুল কারীম এবং হাদিস সংরক্ষণের সংক্ষিপ্ত ইতিহাস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে অত্যন্ত কঠোর পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে। এরপরেও যে সমস্ত ভুল ভ্রান্তি রয়ে গেছে, পরবর্তী পণ্ডিতগণ সেগুলোকে সংশোধন করে জাল হাদিস এবং সহিহ হাদিসকে আলাদা করেছেন। অতএব নাস্তিকদের দাবি যে কোরআন এবং হাদিসের সংরক্ষণের কতটুকু নির্ভরশীলতা রয়েছে, তাদের এই দাবি ভ্রান্ত